সুপ্রভাত বন্ধুরা, অনেক দিন পর আমি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। তো দারুণ একটা ব্লগ হবে, সাথে থাকো তোমরা। আজ 5 জানুয়ারি 2024, একদম ভোরবেলা 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। তো আজকে যেহেতু আমরা সুন্দরবন যাচ্ছি, তো ধরবো ক্যানিং লোকাল 7:40-এ। একটু হাই করো, চলো। বহু বছর পর শিয়ালদা দক্ষিণ শাখার রেলে উঠলাম আর কি। যদিও এটা ক্যানিং লাইন, আমি ছোটোবেলায় খুব যেতাম ডায়মন্ড হারবার লাইনে, আমার বাবার মামার বাড়ি। তো দেখো এদিকে কি ভিড়, ভোরবেলা সবাই সুন্দরবন যাচ্ছে। আর এই যে উন্নতি এখানে বসে আছে, আমরাও জায়গা পেয়েছিলাম। আমরা চলে এসেছি সুন্দরবনে, তাই না? এবার আমরা যাচ্ছি যে আমাদের ট্রাভেলস, লোকনাথ ট্রাভেলস, সেখানে। দেখা যাক, খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে এখনো। এই বাবা, খুঁজে পাওয়া যাচ্ছে লোকনাথ ট্রাভেলসকে? না, তাই আমরা খুঁজতে যাচ্ছি তাদের। এটা হচ্ছে ক্যানিং স্টেশন। তো এখান থেকেই আমাদের ক্যানিং টু ক্যানিং বুকিং আছে। আর আমাদের অটো করে কিসে যেতে হবে? সোনাখালি যাব, তাই তো? এখন তো লঞ্চে যাব। ও আচ্ছা, এখন আমরা লঞ্চে যাব। মাতলা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি সোনাখালি, ওখানেই আমাদের লঞ্চ বাদশাহ দাঁড়িয়ে আছে। এসে বসতে পেরেছি, এসে ভীষণ রাশ, ভীষণ ভিড়। আর এত ভিড়ের জন্য কি হয়েছে, সবাই তো সব একসাথে ট্রেনে আসতে পারছে না। যে যখন আসছে তাই বোটে উঠছে, আবার বোট দাঁড়িয়ে যাচ্ছে, আবার বোট যাচ্ছে, কিছুজনকে নিচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের আগেও কিছু লোক ছিল এখানে। এবার আমাদের যাই হোক, ভিড়ের সময় এলে এরকম একটু হবে। লুচি তরকারি দেবে এখন, আমরা লুচি খাবো। হাত দিও না। লুচি, আলুর দম, মিষ্টি। এখনো বোট ছাড়েনি। এইটা হচ্ছে বোটের ভিতরের জায়গাটা, রেস্ট রুম। মামা তুমি কি এঁকেছো দেখাও তো। সবাই ব্যাগ লাগেজ রেখে একটু রেস্ট করতে পারে। আর উপরে খুব ভিড়, আবার বোট এসে দাঁড়ালো যে সাইডে। সুন্দরবনের মেন সিজন টাইমটাই কিন্তু এই শীতকাল। তো সেই কারণেই সব কিছুতে লেট হচ্ছে, কারণ ভীষণ ভিড় হয়ে গেছে চারিদিকে। এই লঞ্চে উঠতেই আমাদের প্রায় 8 ঘন্টা 45 মিনিট লেগে গেছিলো, কারণ জেটিতে তো সব লঞ্চ একসাথে আসতে পারছিল না। আর এই যে আমরা এবার একটু দৃশ্য উপভোগ করছি আর কি। বেশ সুন্দর জায়গা, মানে একদম অন্য রকম। আমি কোনোদিন এর আগে জঙ্গলে ঘুরতে যাইনি। ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পর দিয়ে গেল আমুদি মাছের পকোড়া। তো ভীষণ কাটা, যাই হোক আমরা খুব একটা খাই না, কিন্তু বেশ ভালো লাগছিল খেতে আমুদি মাছের পকোড়াটা। আর এই যে সবাই মিলে আমরা এখানে এই প্রাকৃতিক দৃশ্য দেখছি আর পকোড়া এনজয় করছি। উন্নতি এখন খেয়ে দিয়ে আবার কালার করতে বসে গেছে। আর আমি আর অভিষেক ভাবলাম চলো আমরা কিছু ফটো তুলে নিই, কারণ এসেছি যখন স্মৃতি তো রাখতেই হবে ফটো তুলে। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, দেখো আমরা শহরে কত সুবিধা পাই, আর এখানে গ্যাস কিভাবে সাপ্লাই হয়, পুরো নৌকাটা ভর্তি গ্যাস সিলিন্ডার। থ্যাংক ইউ ওঠার জন্য। দারুণ। আমরা এবার যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথের বাংলো দেখতে। তো সবাই হাঁটছে, ভীষণ ভিড়, কাতারে কাতারে লোক দেখাচ্ছে। সুন্দরবনে দুর্গাপুজো লেগে গেছে। সুন্দরবনে দুর্গাপুজো লেগে গেছে, সবাই হাঁটছে।
আমরাও হাঁটছি, পেছন দিকে লোক, আরো কাতারে কাতারে লোক আসছে। বেকন বাংলো, প্রবেশ মূল্য 5 টাকা। চূড়ান্ত ভিড়, চূড়ান্ত এই যে ভিড় দিয়ে তো। চলো, এই যে দেখো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। ওখানে রবীন্দ্রনাথ বসে আছে, আর রবীন্দ্রনাথের পাশে মাঝখানে সব রবি ঠাকুর সেজে ফটো তুলছে। কোনটা কি জানি না, 5 টাকা করে টিকিট নিল। আচ্ছা, স্লিপ দেখা গেছে, এখানে উন্নতি ছুটছে। দেখো আজকে ওয়েদারটা খুব ভালো আছে, রোদ আছে বেশ। আর যেহেতু আমরা ইয়ের মধ্যে রয়েছি, এই রে বাঘের গায়ে কেউ হাত দেবে না। একটা বাঘ আছে, বলছে বাঘের গায়ে কেউ হাত দেবেন না। ফুল কমেডি, মজা হচ্ছে, মজা। ম্যাডাম আপনার চশমা খুলে যাচ্ছে। চলো ওরা চড়ুক, আমরা দেখি একটু এদিকে কি কি আছে। এখানে একটা গৌতম বুদ্ধের মূর্তি আছে, এদিকে একটা পুকুর দেখতে পাচ্ছি। ও আচ্ছা, এই সেই বাঘ যার গায়ে হাত দিতে না করেছে। পুকুরের পার, চূড়ান্ত ভিড়। কার বাড়ি? রবীন্দ্রনাথের বাড়িতে এত সাথী বলে যারা এসেছেন, যারা বেঙ্গল বাংলার ভিতরে আছেন, আপনারা দয়া করে গেটের বাইরে চলে আসুন। আমরা দাঁড়ানোর কথা বলে দাঁড়িয়ে পড়ুন। এমবি রামিজ রাজা যাচ্ছি ভেতরে। অজন্তা বোর্ডে যারা আছে তারা এক সাইডে চলে আসো। অজন্তা বোর্ডে যারা আছে, জয়রাম, আপনার যে ঘাট থেকে এসেছিলেন সেই প্রদক্ষিণ করে নিই বাংলোটা একবার, কি আছে দেখি। খড়খড়ি জানলা, দেখা যাচ্ছে কিছুই নেই, খালি। এখানে কটা মুরগি আছে। আর সিজন টাইমে এলে যা হয়, এই যে পুরো এখন দোলনা চলছে, মানে একেবারেই সময় নষ্ট আর কি। এখানে এসে না কিছু দেখার আছে না কিছু, থেকে বোটেই ভালো লাগছে। তবুও কিউরিয়াসিটি কি আছে। ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি। আজকের মেনুতে ছিল ভাত, মুসুরির ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, কাটাপোনা মাছ আর কি, যেটা রুই মাছ, আর ছিল ভেটকি মাছ। তো চাটনি, পাঁপড়, এইসবগুলো ছিল মোটামুটি। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ। আমরা এখন বসে আছি সিঁড়িতে, সামনে পেছন দিকে সূর্য অস্ত হয়ে গেছে। এবার সামনের দিকে কিন্তু বেশ কুয়াশা কুয়াশা লাগছে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে। পাড়ার উন্নতি ঘুমোচ্ছে নিচে। একদম এই যে এখানটাতে বসে আছি, দারুণ লাগে। সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে, কটা বাজে এখন? 5:04। এখন আমরা যাচ্ছি কোথায়? পাখিরালয়। রুমে চলে এসেছি, আর এই যে এই রকম রুম দিয়েছে। আর এখন বাইরে যে ডান্স হচ্ছে, সবাই এখন এনজয় করছে বসে বসে ডান্স। চিকেন পকোড়াও দিয়ে গেছে।
সব মিলিয়ে আজকের দিনটা দারুণ কাটলো। আর রাত্রিবেলা যেটা শ্যুট করা হয়নি, রাত্রিবেলা ছিল মটন কষা আর ভাত। তো বুঝতেই পারছো দারুণ খাওয়া দাওয়া দৃশ্য সব মিলিয়ে দারুণ কেটেছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি আসছি সুন্দরবনের সেকেন্ড পার্টটা নিয়ে।